জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে। শ্রী শারদা, মা ও গুরু, পৃষ্ঠা সংখ্যা 183 থেকে 185। কামারপুকুরে ঠাকুরের জন্মস্থান সংলগ্ন একটি জমি ক্রয়ের ব্যাপারে লাহাবাবুর সঙ্গে কথাবার্তা বলার ভারপ্রাপ্ত হয়েছিলেন প্রবোধবাবু। এই কাজে কতটা অগ্রসর হয়েছে তা কামারপুকুরে মায়ের কাছে খবর দিয়ে যেতেন প্রবোধবাবু। আজ কথাবার্তা অনেকটা এগিয়েছে পাকাপাকি ভাবে, সে খবর দিতেই এসেছেন প্রবোধবাবু মায়ের কাছে কামারপুকুরে। এই কামারপুকুরের ভালো খবর শুনিয়া মা বিশেষ আনন্দিত। আহারান্তে মুখ ভরিয়া পান চিবাইতে চিবাইতে বৈঠকখানায় আসিয়া প্রবোধবাবু পুনরায় মোড়ায় বসিয়া বলিলেন, এবার তামাকের আগুনটা ভালো করে আনুন, নিশ্চিন্ত হয়ে খাই। আপনাদের ঠকিয়েছিলুম, কিন্তু মায়ের কাছে পারলুম না। এই কথাটা আগের দিন আমরা পাঠ করেছি, তবু একটু আরেকবার বলি। প্রবোধবাবু এসেছিলেন এই দুপুরে, আর মাকে খাওয়ার জন্য আর ব্যস্ত করব না, মাকে বাড়িতে গিয়ে খাবো এই বলে তিনি পান চিবোতে চিবোতে এসেছিলেন, যেন মা বুঝতে না পারেন। কিন্তু মা ঠিক বুঝতে পেরেছেন, আর তাকে ডেকে, কোনো কথা ছাড়াই তাকে ডেকে খেতে বসিয়ে দিয়েছেন। সেইটাই বলছেন, আপনাদের ঠকিয়েছিলাম, কিন্তু মায়ের কাছে পারলুম না। এখানে প্রসাদ পাবো বলেই সকালে কামারপুকুর থেকে বের হয়েছিলাম, কিন্তু রাস্তার অপর লোকের সঙ্গে কথাবার্তায় দেরি হয়ে গেল। তাই গাঁয়ের ভিতর এসে ভালো করে হাত মুখ ধুয়ে পান জোগাড় করে মুখে দিলুম, যাতে মুখ শুকনো না দেখায়। চুপি চুপি বৈঠকখানায় ঢুকলাম, দেখি আপনাদের খাওয়া হয়েছে কিনা। মনে ছিল আপনাদের খাওয়া না হলে একসঙ্গে খাবো, নতুবা বাড়ি ফিরে গিয়ে খাবো। তা আজ দেরি হওয়াতে ভাগ্য বলে খুব ভালোই হলো, মায়ের প্রসাদ এভাবে পাওয়া গেল। আগে আসলে এটা হতো না, আর এরকম কখনো ভাগ্যে জোটেনি, জুটবেও না। মায়ের কৃপায় আজ প্রাণের স্বাদ মিটেছে। এখন নিশ্চিন্ত হয়ে তামাক খায় আর গল্প করি, আসুন। মা সন্তানদের প্রাণের আকাঙ্ক্ষা সময় সময় অপ্রত্যাশিতভাবে পূরণ করিয়াছেন। ইহা তাহার অনেক সন্তান নিজ নিজ জীবনে প্রত্যক্ষ করিয়া চমৎকৃত ও আনন্দিত হইয়াছেন। মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পূজার সময় তিনি উপস্থিত থাকিলে তাহার সন্তানগণ অনেকে আসিতে চেষ্টা করিতেন। তাহারা মাকেই সাক্ষাৎ জগদ্ধাত্রী জানেন। মা জগদ্ধাত্রী পূজা করেন প্রতিমায় বিশেষ শ্রদ্ধা ভক্তি সহকারে, আর ভক্ত সন্তানগণ দর্শন করেন সাক্ষাৎ জীবন্ত জগদ্ধাত্রী। মা অতিশয় আনন্দিত জগদ্ধাত্রী পূজা করিয়া, সন্তানগণ অতীব আনন্দিত পূজার সময়ে মায়ের মনোহর মূর্তি দেখিয়া। একটি সন্তান বহুদূর দেশ হইতে পূজায় আসিয়াছেন। রাস্তায় গোলমাল হওয়ায় তাহার পৌঁছিতে দেরি হইয়াছে। পূজার পূর্বদিন দ্বিপ্রহরে যখন পৌঁছিলেন, তখন মায়ের বাড়িতে সকলে পূজার কাজে ব্যস্ত। চারিদিকে আয়োজন উদ্যম চলিতেছে। সন্ধ্যায় আমন্ত্রণ, অধিবাস ও প্রভাতে পূজারম্ভ হইবে। প্রতিমা তৈরি সাজানো হইতেছে। তিনি মাকে দর্শন
ও প্রণাম করিলেন। মা পূজায় সন্তানের আগমনে খুব খুশি, কিন্তু কুশল প্রশ্ন ছাড়া অপর কথাবার্তার সময় হইল না। আজ এই পর্যন্তই। জয় মা।